এই লেপারটা বেশ স্বাস্থ্যবান, এ মনে হয় বেশ খাওয়া দাওয়া করে। পুজোর ছুটি কাটাতে যদি একটু পাহাড়ে গিয়ে নিজেকে একটু ভাসিয়ে দেওয়া যায় পাহাড়ের সাথে, ঠান্ডার সাথে, তাহলে বেশ ভালোই হয়। পুজোর 4 থেকে 5 দিনের ছুটি কাটিয়ে আসলে কিন্তু মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে। চলো তাহলে সবাই মিলে একটু পাহাড়ে ঘুরে আসি। আর যাবে কি করে, ইনফরমেশন নিয়ে নাও। দার্জিলিং জু আকর্ষণীয় একটি প্রাণী রয়েছে এই দার্জিলিং জুতে, যেটা তুমি অন্য কোথাও তুমি জুতে কোনো চিড়িয়াখানাতে তুমি এই প্রাণীকে দেখতে পাবে না, শুধুমাত্র দেখতে পাবে সেটা দার্জিলিং জুতে। সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। দার্জিলিং জুয়ের ভেতরে চলে এসেছি। এইটা রয়েছে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটে কিন্তু সময়সীমা রয়েছে 4:30 পরে কিন্তু কোনো টিকিট দেওয়া হবে না। জুয়ের ভেতরে কী কী জন্তু জানোয়ার দেখবো সব কিছু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। আর মেলের পাশে সুন্দর একটি ভালো হোটেল আমরা কোথায় নিয়েছি সেটা কিন্তু আই বাটনে ক্লিক করে পুরো ফুল অ্যাড্রেসটি পেয়ে যাবে। এই রাস্তাটা ধরে একটা দেখো ডান দিকে চলে গেছে, অনেকে ভুল করে তোমার ডান দিক দিয়ে ঘুরে আসো, আরেকটি সোজা চলে গেছে। আর একটু সিনটা আমি তোমাদের সাইড সিনটা দেখাই। এটা রয়েছে পুরো একটি সাইডের ভিউটি, চিড়িয়াখানার ভেতরে এই ভিউটি রয়েছে। তো আমরা এখন কি করব, এইটা দিয়ে আমি এগিয়ে যাব, এইটা দিয়ে এগিয়ে সোজা যেতে থাকবো। আর এটা দিয়ে যেতে যেতে এরকম সাইডে তোমরা দেখতে পাবে যত জীবজন্তুগুলো রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে থাকবো, যেতে যেতে সাইডের ভিউগুলো দেখব। এখন কাজ চলছে, অনেকগুলো অপশান বন্ধ আছে, অনেকগুলো দেখার ভিউগুলো বন্ধ আছে, জীবজন্তু এখন নেই কিছু কিছু জায়গায়। আর যখন ব্যাক করব ওপর থেকে এইটা দিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচে চলে আসবো। দেখো প্রথমে আমার দর্শন পেলাম একটি সুন্দর একটি প্রাণীর, হিমালয়ান। সোজা এগিয়ে যাচ্ছি, দেখা যাক আরেকটি কী দর্শন পাই। এখানেও কিন্তু বেশ রয়েছে কিছু জীবজন্তু। এই জীবজন্তুগুলোকে কিন্তু বাইরে থেকে কোনো খাবারটা তোমরা কেউ দেবে না। দেখে নেব ব্লু শিপ, দেখো এরা খাওয়া দাওয়া করছে। ব্লু শিপ এখানে রয়েছে, একটা গরুর মতো দেখতে, এটাকে বলা হয় ইয়াক। খুব সুন্দর একটি পশু ইয়াক। যেতে যেতে এই অ্যারো চিহ্নগুলো একটু ফলো করে নেবে। প্রথমে আমরা চলে যাব HMI এর দিকে। এখানে কিন্তু হিলে পাহাড়ে কী করে উঠতে হয়, ট্রেনিং, সব স্কুল, সব কিছু যাবতীয় জিনিস তোমরা দেখতে পারবে। এখন আমরা যাচ্ছি HMI দেখতে, চলো তাহলে দেখা যাক। HMI এর দিকে যখন তোমরা এগোতে থাকবে দেখতে পাবে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এইখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয় মাউন্টেনে ওঠানোর জন্য। পুরো ডিটেলসটা কেউ যদি এখানে আসতে চাও, ট্রেনিং নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। পৌঁছে গেলাম হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে। এটি রয়েছে মাউন্টেন ইনস্টিটিউট, এটা একটা স্কুল ইনস্টিটিউট। জুয়ের ভেতরে কিন্তু মিউজিয়াম রয়েছে। এইটা দিয়ে তোমার সিঁড়ি ভেঙে যেতে পারো, এটা দিয়ে তোমার যদি যাও সমান প্লেন এরকম রাস্তা পেয়ে যাবে। যেতে যেতে কিন্তু আমরা চলে আসলাম হিমালয়ান মিউজিয়ামে। হিমালয়ান মিউজিয়ামে এখন আমরা প্রবেশ করছি। এখানে আরেকটি কথা, ভেতরে হয়তো আমি তোমাদের ফটো ভিডিও কিছু দেখাতে পারবো না, কেননা ভেতরে কিন্তু ভিডিও করা এলাও নেই। যদি তাও চুরি করে তোমাদের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারি তাহলে আমরা অবশ্যই দেখাবো। এখানে লেখা আছে দেখো, ফটোগ্রাফি নট এলাও মিউজিয়াম। এটা দিয়ে সোজা তোমরা গিয়ে বাঁ দিক দিয়ে সোজা যেতে পারবে। মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটো বা ভিডিও করা কোনো অ্যালাউ নেই। তা সত্ত্বেও আমি তোমাদের দেখানোর জন্য একটু লুকিয়ে লুকিয়ে মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা করিয়ে নিলাম। এইখানে তোমার নানান কিছুর কীভাবে ট্রেনিং দেওয়া হয়, কীভাবে পর্বতে ওঠা হয়, তার কিছু পুরো পার্ট দেখতে পারবে। দার্জিলিং মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি। যেই গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেটা দিয়ে আবার এক্সিট করে ঠিক একটু যদি এগিয়ে আসো এই রুটটা পেয়ে যাবে। এই যে দেখো, এর জন্য প্রভুকে দেখা গেল। প্রভু কিন্তু হাঁটা চলা করছে। দেখো ওই একটু আগে কিন্তু এখানে একটা সুন্দর আকর্ষণীয় একটা ম্যাজিক দেখালো, লাফিয়ে দেখো দৃশ্যটা, ওফ খুব সুন্দর দেখার মতো। এটা রয়েছে লেপার্ড, স্নো লেপার্ড। আজা বাবু আজা। দেখো ভাই, ওটা দেখে তার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা দিয়ে এখন আমরা ওপরে উঠে যাচ্ছি। এইখানে কিন্তু পেয়ে যাবে আরেকটি কমন লেপার্ড, চলো দেখে নেওয়া যাক। দেখো লেপার্ডটাকে দেখো কত সুন্দর, লেপার্ডটা কত সুন্দর হাঁটা চলা করছে। এই লেপার্ডটা বেশ স্বাস্থ্যবান, এ মনে হয় বেশ খাওয়া দাওয়া করে। আর নানান প্রজাতির
পাখি দেখতে পারবে। দেখো কত সুন্দর খাওয়া দাওয়া করছে। দেখো আরেকটি ভিউ তোমরা দেখতে পাবে, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। এই পথটা দিয়ে আমি সোজা হেঁটে যাব। ফটোগ্রাফি এলাও নেই, তো আমি এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। এই মিউজিয়ামেও সেম রয়েছে, ফটো বা ভিডিও কোনো অ্যালাউ নেই। তা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। দেখো কত সুন্দর বাঘের ছাল, জীবজন্তু দেখতে পারবে। বলেছিলাম না তোমাদের জন্য একটা আকর্ষণীয় সুন্দর একটা প্রাণী রয়েছে দার্জিলিংয়ে, সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো তাহলে সেই আকর্ষণীয় প্রাণীটি কি। এইটা হলো সেই পান্ডা, যেটা আমি আকর্ষণীয় বলেছিলাম। এই পান্ডাটা কিন্তু এশিয়ার কোনো চিড়িয়াখানায় পাবে না, একমাত্র শুধু সেটা দার্জিলিংয়েই পাবে। আর এটা কিন্তু একমাত্র আকর্ষণীয় জন্য নিয়ে আসা হয়েছে, দার্জিলিংয়ে রেড পান্ডা। এটা কিন্তু কোনো চিড়িয়াখানায় নেই, কারণ সব জায়গায় গরম। আর দার্জিলিং এরকম একটা প্লেস যেখানে ঠান্ডা, এটা কিন্তু ঠান্ডা ছাড়া গরমে থাকতে পারে না। দেখো কত সুন্দর খাচ্ছে। এটা হলো রেড পান্ডা, আকর্ষণীয়, খুব সুন্দর। জুটা কেমন লাগলো দার্জিলিংয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, জানিয়ে দেবে। কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। আজকের মতো হলো টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।